সবাইকে শুভ দুপুর জানিয়ে আজকে আরও একটি নতুন বার্তা। তবে সবার কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, আপনারা অবশ্যই ভিডিওটি পুরোটি দেখবেন এবং দেখে সতর্ক হবেন। আমার আজকের এই মুহূর্তে যে ভিডিওটি সেটি হচ্ছে, আজ সকালে আমি আমাদের মামা বাড়ি যে আম গাছ রয়েছে, খুব সকালে সেগুলো পাড়তে গিয়েছিলাম। তো সেইখানে পাড়ার সময় একটি জিনিস আমার কাছে মনে হয়েছিল, সেটি আপনাদের সাথে আমি শেয়ার করছি। বিষয়টি হচ্ছে, আমি যখন আম পাড়ি দেখলাম যে, বা আগে পরেও দেখেছি, আমের যখন বোটা থেকে আলাদা করা হয় তখন খুব স্পিডে কষ বের হয়। তো সেই কষটি নিয়েই আমার মূলত ভিডিও। অর্থাৎ এই কষ যদি কোনো কারো গায়ে লাগে, শরীরের কোথাও লাগে, সেটা সুনিশ্চিত ঘা। সেটা আমি নিজেও আক্রান্ত হয়েছিলাম এবং সেটা সারতেও যথেষ্ট সময় লেগে যায়। তো আমার এই ভিডিওর মাধ্যমে সতর্ক এটাই যে, আমরা হয়তো সতর্ক থাকি বা থাকবো, বাট যখন আম পাড়ার সময় গাছের নিচে ছোট বয়সী ছেলেমেয়েরা থাকে, তাদেরকে একটু সতর্ক রাখা খুব জরুরি। কারণ এই আমের কষ যদি বাচ্চার গায়ে লাগে এবং সেটা যদি ঘা হয়, বাচ্চারা কিন্তু বুঝে উঠতে পারে না। যখনই ওই জায়গাটা একটু চুলকানোর মতো কিছু একটা হবে, তখন কিন্তু তারা চুলকাতে চাবে, অর্থাৎ এই ঘাটা সহজে নির্মূল হবে না। তো আমার অনুরোধ থাকবে, যাদের আম গাছ রয়েছে তারা অবশ্যই আম পেড়ে খাবেন নিজের গায়ে, এবং নিজ সন্তানের বা গাছের নিচে যারা অবস্থান করে তাদের গায়ে যেন কোনো মতেই এই আমের কষটি না লাগে। তো আমি সব কিছুর পাশাপাশি একটু সতর্কমূলক বার্তা প্রেরণ করে থাকি। তো পর্যায়ক্রমে আমি আরও সময় সুযোগে, অর্থাৎ যখন আমার নখদর্পণে বা চলে আসে কোনো একটা ঘটনা, তো সেটার গুড সাইড ব্যাড সাইড তুলে ধরার চেষ্টা করি বা করে আসছি। তো আমার বিনীত অনুরোধ থাকবে, অবশ্যই আপনারা গাছের আম পাড়ার সময় আমের যে কষটি আপনি নিজের গায়েও লাগাবেন না, বা একটু সতর্ক থাকবেন। আর গাছের নিচে যারা রয়েছে তাদেরকে একটু সতর্ক হতে বলবেন। বিশেষ করে ছোটো বয়সের ছেলেমেয়েরা, ওরা কিন্তু বিষয়টি বুঝে উঠতে পারে না। তাহলে যদি এরকম কিছু একটা হয়ে যায়, তাহলে সে ঘা কিন্তু সহজে আর শরীর থেকে যাচ্ছে না বা যায়ও না। তো ধন্যবাদ সবাইকে। এই ভিডিওর মাধ্যমে আমি সবাইকে সতর্ক হওয়ার অনুরোধ জানাচ্ছি।